আমাদের পুরো মহাবিশ্বটাই কিন্তু একটা অদৃশ্য তরঙ্গের তালে নাচছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গর রহস্যটাকেই একটু খুলে দেখব, যে তরঙ্গটা আসলে আমাদের এই পৃথিবীকে চালিত করছে। চলুন শুরুতেই একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, সূর্যরশ্মি, আমাদের বাসার ওয়াইফাই, আবার হাসপাতালের এক্স-রে, এই সবগুলোর মধ্যে সাধারণ মিলটা কোথায় বলতে পারেন? এর উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির দুটো সবচেয়ে শক্তিশালী বলের মধ্যেকার একটা সম্পর্কে, মানে বিদ্যুৎ এবং চুম্বকত্ব। তো এই দুইটা ফিল্ডের গল্পটা আসলে কি? চলুন একটু গভীরে যাই। আমাদের গল্পের শুরুটা হবে ধাঁধার প্রথম অংশটা দিয়ে, মানে মাইকেল ফ্যারাডের একটা অসাধারণ আবিষ্কার দিয়ে। ফ্যারাডে দেখালেন যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রকে পরিবর্তন করা হয় তাহলে সেখান থেকে একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হতে পারে। একদম সহজ কথায় বলতে গেলে একটা চুম্বকের নড়াচড়া একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে ফেলে। তার মানে মূল বিষয়টা হলো গতিশীল চুম্বকত্বই কিন্তু বিদ্যুতের জন্ম দেয়। কিন্তু এটা গল্পের মাত্র অর্ধেক। পরের অধ্যায়টা লিখেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি এর মধ্যে দারুণ একটা মিল খুঁজে পেয়েছিলেন। ম্যাক্সওয়েল তখন ভাবলেন, আরে ব্যাপারটা তো উল্টো দিক থেকেও সত্যি হতে পারে। মানে তিনি একটা অসাধারণ ধারণা দিলেন, যদি একটা বদলাতে থাকা ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, তাহলে একটা বদলাতে থাকা ইলেকট্রিক ফিল্ড কেন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না? আর এই ধারণাটাই পুরো বৃত্তটাকে সম্পূর্ণ করে দিল। এটা দেখিয়ে দিল যে বিদ্যুৎ আর চুম্বকত্বের মধ্যে একটা অবিচ্ছিন্ন পারস্পরিক সম্পর্ক আছে, মানে তারা যেন একে অপরকে তৈরি করেই চলেছে অনন্তকাল ধরে। বেশ, তাহলে এখন দেখা যাক এই দুটো ধারণাকে এক করলে ঠিক কি ঘটে। এই সম্পর্কটা বোঝার জন্য একটা দারুণ তুলনা আছে। ভাবা যাক ইলেকট্রিক ফিল্ডটা হলো মা আর ম্যাগনেটিক ফিল্ডটা হলো বাবা। তাহলে তাদের সন্তানটা কি হবে? ওটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ব্যাপারটা দারুণ, তাই না? কারণ একটা ফিল্ড আরেকটা ফিল্ডকে ক্রমাগত তৈরি করে চলেছে। এই তরঙ্গের চলার জন্য কোনো মাধ্যমেরই দরকার হয় না। এটা এমনকি মহাকাশের মধ্য দিয়েও আরামে ভ্রমণ করতে পারে। আর এটা তাদের দিকটাও খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর তরঙ্গের যাওয়ার দিক, এই তিনটে জিনিসই একে অপরের সাথে লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি থাকে। এখন এই যে সন্তান বা তরঙ্গের কথা বললাম, এটা কিন্তু একা নয়। এটা আসলে একটা পুরো তরঙ্গের পরিবার, যাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। চলুন এই পুরো পরিবারকে ওয়ারিসাই ক্রমে মনে রাখার জন্য একটা সহজ কৌশল জেনে নিই। এখন দেখুন, এই তালিকা ধরে আমরা যত রেডিও ওয়েভ থেকে গামারের দিকে যাব, কি ঘটবে? ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে, আর ঠিক তার উল্টোটা ঘটবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের ক্ষেত্রে, মানে শক্তিটা বাড়তে থাকবে। যদিও এরা সবাই একই ধরনের তরঙ্গ, কিন্তু তাদের শক্তির এই পার্থক্যের কারণেই এদের ব্যবহারও একদম আলাদা। আর এই বিভিন্ন ব্যবহারই আমাদের আজকের দুনিয়াটাকে তৈরি করেছে। তবে এদের সবার মধ্যে একটা জায়গায় কিন্তু দারুণ মিল আছে। সেটা হলো এরা সবাই মহাবিশ্বের চূড়ান্ত গতিসীমা, মানে আলোর গতিতে চলে। ভাবুন একবার, ফ্যারাডের একটা সাধারণ আবিষ্কার থেকে শুরু করে আজকের এই তরঙ্গগুলো, যা পুরো মহাবিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই মহাজাগতিক নাচ কিন্তু সব জায়গায় চলছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এরপর কি? এরপর আমরা কোন নতুন তরঙ্গে সওয়ার হতে